আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করবো ঈদের পরের দিনের ব্লগ। তো এইখানে আমরা তোবারক রান্না করছিলাম, মানে তোবারক দিয়ে খিচুড়ি আর কি আমাদের এখানে খাওয়া হয়। তো সেটাই রান্না করা হচ্ছিল। তো প্রথমে যে এখন মেরিনেশন করা হয়েছিল, তো ওই ভিডিও গুলো আমি নিতে পারিনি। আর এটা হচ্ছে গরুর গোশত ভুনা করা হচ্ছিল, যাতে চালের রুটির সাথে এই গোশতটা খাওয়া যায়। আমাদের এইখানে চালের রুটির প্রচলনটা খুব বেশি, মানে এদের মধ্যে চালের রুটি দিয়ে গরুর গোশত ভুনাটা অনেক চলে। গরুর মাংস দিয়ে চালের রুটি কিংবা মুড়ি খুবই যায় এই সময়টাতে আর কি। তো এই জন্য আর কি ভালো করে গরুর গোশতটা কষানো হচ্ছিল। আর অন্যদিকে এখানে আমরা চালের রুটি নিয়েছি আর সেকার জন্য, তো সেকে না হচ্ছিল এখানে। তো এই রুটিগুলো কিন্তু খুবই নরম হয় আর খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগে গরুর মাংসের সাথে। আমরা আমার রুটিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে, মানে আমি যেগুলো ভেজেছিলাম সবকটা রুটি খুব সুন্দর ফুলকো ফুলকো করে ফুলে উঠেছে। তো রুটি ভাজা শেষে তারপর হচ্ছে গিয়ে এই ফুটেজটা আমি তখন নিয়েছি, তখন হচ্ছে রাত 1টা বাজে। আমাদের খুব আইসক্রিম ক্রেভিং হচ্ছিল, তো ঘরে দুটো কোন আইসক্রিম এনেছিল। তো এই আইসক্রিম দুটো এখন আমরা খাবো। অলরেডি আমাদের খাওয়া দাওয়া শেষ সবার, তো এখন আমরা এই আইসক্রিম দুটো খেয়ে নিব। তো দেখেন, এটা হচ্ছে পাইনঅ্যাপেলের ফ্লেভার ছিল। আমার কাছে যদিও আইসক্রিমের ফ্লেভারটা মজা লাগেনি, চকলেট কিংবা ভ্যানিলাটা খুব ভালো লাগে, কিন্তু এই আইসক্রিমের ফ্লেভারটা আমার কাছে একটু ভালো লাগে নাই। কেন জানি না, এখন শুধু রাতের বেলা আইসক্রিম খেতে ইচ্ছে করে, মানে হুটহাটি ইচ্ছে করে যে আইসক্রিম খাই। তো আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।